शायराना 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 लगता है आज दिल शायराना 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 लगता है। আমরা দেওয়াশিসের বাড়ি চলে এসেছি। এবারে আমাদের এই গাড়ি একদম বিন্দাস গাড়ি, 16-17 বছরের গাড়ি, অসীমের 19 বছরের গাড়ি। আর এই আমরা এই বুলেটে যাবো, অন্ধকারে বয়স ছিল। जगह जगह ढूंढे तुझे, तुझको ढूंढे ख्यालों में, जहाँ जहाँ साया तेरा जाए रहना वही। ओ जगह जगह देखे तुझे चाहतों के हवालों में, जहाँ जहाँ पाए तुझे बोले जन्नत यही। आज दिल शायराना शायराना ये ओ आज दिल शायराना 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 लगता है। আমরা আবার রওনা দিচ্ছি। প্রায় 1.25 ঘন্টা গাড়ি চালানোর পরে আবার রওনা দিচ্ছি। এখান থেকে বর্ধমান আরও 103 কিলোমিটার। অসীম এগিয়ে গেছে, ও এগিয়ে গিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, আবার ওকে গিয়ে ধরবো। পালসিতে দাঁড়িয়ে আছে, পালসিতে গিয়ে ধরবো। চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি। অসীম আবার বেরিয়ে গেছে সামনের দিকে। চা খেয়ে তো সেখান থেকে কত দূর বর্ধমান? এখান থেকে 28 কিলোমিটার। আমরা শক্তিগড়ে এসে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, ব্রেকফাস্ট করে নিচ্ছি। এবারে সোজা টানা চালাবো আমরা। এবারে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে পাওয়া গেছে, ও এখন খাচ্ছে, পেশেন্ট রয়েছে তো। অসীমের শ্বশুর বাড়ি তো, সেই জন্য এখানে যা আছে সব ল্যাংচায় নাম। আর ওর বাড়ির না, শ্বশুর বাড়ির নামও নাকি ল্যাংচা ভিলা। তো ঠিক আছে, শ্বশুরের নামও নাকি ল্যাংচা চরণ। এখানে সব নাম ল্যাংচা দিয়ে হয়। এখন শ্বশুরের দোষ নেই, ছোটবেলার থেকেই তো এখানে, সেই জন্য শ্বশুরমশাই বাবা ভালোবেসে লেগেছে ল্যাংচা চরণ। আমাদের এই দুটো গাড়ি এসছে, এই অসীমের গাড়ি, আমাদের এই দেওয়াশিসের বুলেট। এখান থেকে আমরা টানা এখন চালাবো গাড়ি। এই অসীম, তুই একটুখানি করবি যে কোন জায়গাটায় আছে, কোন ওই মিত্র অসীম রেডি হয়ে গেছে মোটামুটি, গ্লাভস পরে। এখানে একজনের সঙ্গে পরিচয় হলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নাম কি আছে? রঞ্জনা 925। রওনা দেবো। তো বর্ধমানের আগে ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা সোজা বর্ধমানের পরে একটা রাস্তা আছে, সোজা একদম কঙ্কাইতলা হয়ে তারাপীঠে। তো এর মধ্যে আমরা রওনা দিই। हो मेरे साथ 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 भी, साथ 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 भी, दिल ये रहता रब में। করেছিল একটা চুল্লির ব্যবস্থা করেছিল, ইলেকট্রিক চুল্লি। যে সামনেই পুকুর আছে, এখানে চান পান করতে পারবে, ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এইটা আমার মনে হয় না যা চেহারা আছে, এটা
কোনোদিন ব্যবহার করা হয়েছে, তৈরি অবস্থায় পড়ে আছে। তারাপীঠ যাওয়ার পথে আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়েছি। এটা অজয় নদী। অজয় নদী, তো অজয় নদী এখন চর পড়ে গেছে, পুরো চর পড়ে গেছে। পড়ে এখানে অলরেডি ধান চাষ শুরু হয়েছে, ধান চাষ হচ্ছে। অজয় নদীর পাড়ে ধান চাষ, এটা অদ্ভুত জিনিস। এটা নদী না, এটা অ্যাকচুয়ালি নদ, নদী না নদ। নদের ধান চাষ হচ্ছে, ওই জন্য এই একটা ভালো সুন্দর জায়গা বলে দাঁড়িয়েছি আমরা। অসীম অলরেডি বিশেষ করে বসে আছে। আর এই আমাদের ট্রেন রুট, এই ট্রেন যাচ্ছে এদিকে, আমরা চলে যাবো। আর এত 45 মিনিটে যাচ্ছে এগুলো, এত রোদ আছে। এই যে আমি একটু জুম করছি, এগুলো হলো বালি তুলছে। ওই যে দূরে ট্র্যাক্টরগুলো রয়েছে, এগুলো বালি তুলছে। সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। মা গো, তুই আমায় দয়া করবি কিনা বল 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 মামা তঙ্গি। আমি ভজন সাধন জানি নে মা, ভজন সাধন জানি নে মা, যেতে ফিরিঙ্গি। তুই আমায় দয়া করবি কিনা বল। কৃপা কর মা, শক্তি দে মা, প্রাণে আমার ভক্তি দে মা। আমি চাই না অসি দেবাশিসের
কাছে পাঠিয়েছি। দেবাশিস দুধ নিতে দেখালো ওরা অসীমের কাছে। চলে এসেছি তারাপীঠ শ্মশান। বিভিন্ন জায়গায় যজ্ঞ হচ্ছে, লাইট রয়েছে, এখানে যে বলি দেওয়া হতো তার রয়েছে জায়গা। এই যে লাইন দেখা যাচ্ছে, এখানে গিয়ে পায়ের ছাপ আছে, এখানে মামা কাপার সমাধিস্থল। এটা এদিকে সবাই টাকা একটু অন্ধকারে কিছু বয়ে যাচ্ছে না, তবুও যতটুকু আলো পড়ে। যেতে ফিরিঙ্গি তুই আমার দয়া করবি কিনা বল, তুই আমায় শান্তি দে মা, ঘুচায় আমার ক্লান্তি ও মা। আধার পথে তোর ভরসা, আমার আধার পথে তোর ভরসা, হোক মায় আমার সঙ্গী। আমি ভজন সাধন জানি নিমা, ভজন সাধন জানি নিমা, যেতে ফিরিঙ্গি তুই আমায় দয়া করবি কিনা বল মা, 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 ও মা, তুই আমায় দয়া করবি কিনা বল। আমরা মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা ফিরছি। শ্মশান থেকেও গেছি, গিয়ে পাশ দিয়ে মায়ের পায়ে চরণে ছুঁয়ে দিয়ে, মায়ের পায়ের যেখানে চিহ্ন আছে সেখানেও গেছি, সেখানেও ছুঁয়ে দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের আর এক মায়ের কাছে যাচ্ছি। যেখানে আছি একটা মায়ের মন্দিরেই আছি আমরা, আবার সস্তাতে। আচ্ছা, সেই তো আমরা এগোচ্ছি। এবারে ডালাটাকে ওখানে ফেরত দিতে হবে, দিয়ে প্যাকেট করতে হবে। তো তারাপীঠ মার্কেট, যেটা রাস্তার ধারে, প্যাকেট করা চারটে প্যাকেট করা। এখান থেকে পুজো দিয়েছি আমরা। একটু প্রসাদ দে, সব প্রসাদ খাই, নাহলে প্রসাদ পুজো দিলাম, প্রসাদ খাবো না। আমরা তারাপীঠ থেকে ছেড়ে বেরিয়েছি। আমাদের গাড়ি
রয়েছে, ওই যে দুজনে গাড়ি মোছামুছি করছে করে এই পার্কিংয়ে আমরা ছিলাম, গাড়ি রেখেছিলাম। আর এই সুনীলদা আমার সঙ্গে কালকে থেকে ছিল, খুব ভালো লোক। আমাদের সঙ্গে থেকে আমাদের ঘর ঠিক করা, কোথায় খাবো কী সব ঠিক করা। পরবর্তী সময় আসলে দাদার নাম্বারও রেখে দিয়েছি, আমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবো, দাদার সঙ্গে থাকবো। আচ্ছা, আমরা এখন আছি এটা হচ্ছে সাইকিয়া ঢুকছে সিউড়ি থেকে। এখানে খুব সুন্দর শালবন আছে, কোপাই নদী কিছুটা আগে, হাইওয়েতে পাশে আছি। অভিজিৎ আছে, সন্তোষ আছে। সন্তোষ, এই আমাদের দুটো গাড়ি মোটামুটি কালকে রাত্রে। অসীম কোথায় গেল? বোলপুর যাচ্ছি বাবা, আমরা এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে, বোলপুর গিয়ে সোনাঝুরি, বোলপুর সোনাঝুরি সোনাঝুরি হাট, ওখান থেকে কোপাই নদী যাবো। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আমরা সোনাঝুরির হাটে পৌঁছে গেছি। সোনাঝুরির হাটে পৌঁছে গেছি। এখানে হাট আছে, আজকে রোববার, আজকে হাট আছে। সোনাঝুরির হাটে এখানে দেবাশিস কিছু কেনাকাটা করছে। চাদরি দেখে নে, পুরো বাজারটা দেখে নে। এই এখানে পাঞ্জাবি বিক্রি হচ্ছে। আজরাক বস, অন্য কাপড় নয়, এটা আজরাক। যা কালার সেটাই থাকবে, সোডাতে ফোটাও না গরম জল। হ্যাঁ আসবে না। ছেলের জন্য এরকম মাল এখানেও দেখলাম বাচ্চাগুলো, ছেলেগুলো কিনছে, ওরা কিনছে না ছেলের জন্য। দেখ এইগুলো তখন কমিয়ে দেবো আমরাও কিছু দাম। হ্যাঁ, আমরা মারামারি করতে যাই, তুমি কি কমাবে এবার বলো? না মারামারি কমাতে, হ্যাঁ মারামারি তো কমাবেই ওরা, তার সঙ্গে দামও তো কমাবে। ওরা সোনাঝুরিতে আসলে নাচ হচ্ছে। I
কোপাইয়ের নদীর পাড়, এইটা সারাউন্ডিং এই কোপাই নদী। ওই দিকটা কোপাই নদীর পাড়, এই দিকে এই পাড়ে এই নদীর এপারটা। আমি ব্রিজের উপরে, এই হলো কোপাই নদী। এদিকে রাস্তা আরও চলে গেছে। এইখানে এই পাড় ধরে ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে। আমাদের আমরা কোপাই নদীর পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা সবার মনে আছে নিশ্চয়ই। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় হাতি, পার হয় না, পার হয়ে যায় গরু, পার হয় ঘোড়া, কি জানি তারপরে আছে ঘোড়া। এই কবিতাটাই এই কোপাই নদীকে নিয়েই লেখা। সবাই জানে, এটা খুব বিখ্যাত জিনিস কবিতা। এই জায়গা আমরা দেখলাম, অনেকদিন বাদে দেখলাম, কলেজ লাইফে দেখেছিলাম, তারপরে এই যে দেখলাম, ভালো লাগে। চলো একটু হাট কোপাই নদী, এরকম মার্কেট রয়েছে। আমাদের সাথে দুজন আরো ছিল, তারা এগিয়ে গেছে কলকাতার দিকে। আমরা এটা কভারেজ করে যাচ্ছি, আমরা বেরিয়ে মানে কমপ্লিট করলাম। শান্তিনিকেতনটা ঘোরা হলো না, কারণ তারাপীঠ দিয়ে ব্যাক করছি। হ্যাঁ, আমরা তো গাড়ি বাইক নিয়ে এসেছি, তার জন্যই প্রবলেম। নো প্রবলেম, পরবর্তী সময়ে আবার ভালোভাবে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে।